আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় কাছের মানুষজন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো কথা বলবো আমেরিকা সম্পর্কে, জাতিসংঘ বিশ্ব সম্পর্কে। হ্যাঁ, আর কথা বলবো হলো ফিলিস্তিনি সম্পর্কে। আচ্ছা, প্রথমে কত কত সম্পর্কে কিছু কথা বলা। হ্যাঁ, অনেক ধারণা আছে যে এটা ইসরায়েলের পণ্য। না, এটা ইসরায়েলের পণ্য না, এই বিষয়টা ক্লিয়ার করা জরুরি। এটা পণ্য, অর্থাৎ এটার ফ্যাক্টরি হচ্ছে আমেরিকা, আমেরিকার একটা কোম্পানি। যে বিষয় লভ্যাংশ যে ব্যবসা। তাহলে কোকা আপনি বিষয়টা কিন্তু কেন আপনি কোকাকে দিবেন না, কেন আপনি কোকা কোলাকে বয়কট করবেন না? ইসরায়েলিকে অর্থ সরকার দেয়, সেই কলা অর্থ করবে আপনার ঠিক আমরা খাই, আমি খাই, আমি তো কলাকে না দিলাম ইসরায়েলকে, ইসরায়েল সেই অর্থ দিয়ে গোলা বারুদ কিনলো আমেরিকা। আমরা জাতিসংঘ নামে এক সংগঠন আছে সারা পৃথিবীতে। সমস্ত বিজাতিরা মিলে একটা সংগঠন বানাইছে, তার নাম দিয়েছে জাতিসংঘ। কিন্তু জাতির তো না, অজাতি, অজাতিরা মিলে জাতিসংঘ বানাইছে। মূল মন্ত্র হচ্ছে মুসলমানকে মাইরা ধ্বংস করে পৃথিবীর থেকে নিশ্চিন্ত করে দিতে হবে, এগুলো তো মূল মন্ত্র। এখন এই দেখেন, সারা পৃথিবীতে যেখানে যা হোক না কেন, হ্যাঁ, না জাতিসংঘ না গলাইতেছে। আজকে অনেকদিন আগে ইরান ইয়েতে ইরান রে হামলা করলো ইসরায়েল। তাহলে সেটা নিয়ে জাতিসংঘের মাথা ব্যথা নেই, কিন্তু ইরান যখন ইসরায়েলে হামলা করছে তখন জাতিসংঘ নড়ে চড়ে বসছে। এটা কি বুঝেন? এতে কি বোঝা যায়? সমস্ত রসুন, সবাই রসুনের গোয়া, সবাই এক, উইদাউট মুসলমান, মুসলমান বাদ দিয়ে সবাই এক। মুসলমানের নিশ্চিন্ত করার জন্য এটি মূল মন্ত্র, মূল পায়তারা। বুঝছেন? এই জাতিসংঘ আসলে একটা অজাতির সংঘ, জাতিসংঘ বলা যাবে না, অজাতির সংঘ। আর পৃথিবীতে একমাত্র ফিলিস্তিনি একটা দেশ যাদের কোনো প্রতিরক্ষা বাহিনী নেই, সেনাবাহিনী নেই, যে তারা দেশটাকে রক্ষা করবে। কিন্তু জানি না কি কারণ, এটার একটা কারণ শুনছিলাম, এটা চুক্তি হয়েছিল, ইসরায়েলের সাথে চুক্তি হয়েছিল যে আমাদের কোনোই থাকবে না, সেনাবাহিনী থাকবে না। সে ঘুষ খাইয়ে করছিল না কি করে করছিল? এরকম কোন দেশ আছে আপনার জানা মতে যে সে দেশ আছে কিন্তু সেই দেশের প্রতিরক্ষা বাহিনী নেই? আমার মনে হয় এরকম কোনো দেশ নাই আমার জানা মতে, একমাত্র ইসরায়েল ছাড়া। আচ্ছা, ভালো।
তাহলে এই যে ইসরায়েল যে নির্বিচারে এই ফিলিস্তিনের মানুষকে মারতেছে, পাখি মারলেও আমাদের এটা মায়া লাগে, পাখিটা মরে গেল। অথচ ওরা পাখি চাইতে নৃশংসভাবে ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করতেছে, কোনো কিছু যায় আসে না। তাই চিন্তা করেন কত বড় দুর্ধর্ষ মন মানসিকতার অধিকারী তারা। পাথর যে তারা ইয়েদেরকে মাইরে ফেলাইতেছে, ফিলিস্তিনি মানুষদের মাইরে ফেলাইতেছে। কি বলবো, আসলে কিছু বলার নেই। আর আমরা মুসলমান, আমরা কোকা কোলা বেশি বেশি খাই আর সহযোগিতা দিয়ে যে ভাই যারা বিসম্পন্ন মানুষ আছেন তারা কোকা কোলা থেকে ফিরে আসেন। কোকা কোলা না খেলে আপনি মরে যাবেন না, ঠিক আছে? অনেক কোম্পানিও আছে, দেশীয় পণ্য খান, প্রয়োজন এটা খাইলে ক্ষতি, এরকম ক্ষতি ছাড়া কোনো লাভ নেই। না খাওয়া যায় সেটা বেটার। আর যদি খাইতে মন চায় তো দেশীয় পণ্য আছে সেগুলো খান, দেশের টাকা দেশেও রইলো, উপকার হইলো। মুসলমান হইয়া তার মুসলমানের ক্ষতি করলেন না, ঠিক আছে? এটা যদি অনুরোধ, সেভাবে ফিরে আসুন। তো এটাই বলার ছিল। আশা করি ফিরে আসবেন আর কোকাকোলাকে বয়কট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনার আশেপাশের মানুষগুলোকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।